একাত্তরে ঘোড়া তুলবেন না, একাত্তরে ঘোড়া তুলবেন না। রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে। আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, হিসেব দিয়ে ভয় দেখাবেন না। জামাত ইসলামী নিষিদ্ধ করেন, জামাত ইসলামী নিষিদ্ধ করার কারণেই 4 দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছে। কোরআনের পক্ষে আসুন, কোরআন আপনাকে সম্মানিত করবে, কোরআন আপনাকে মর্যাদাবান করবে। এমনিতে বলে আল্লাহ সাইদিকে গোটা বিশ্বের মানুষ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা সফল হতে চাই, সফল হতে চাই। সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে। কোরআন ধরি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি, তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাবো, সাথে শেষ বিচারের দিন মুক্তি পাবো, নাজাত পাবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি। আল্লাহ সাইদিকে ভালোবাসেন, সবাই আছেন। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ সাইদিকে 13 বছর বন্দী করে রেখেই শান্তি হয় নাই, 13 বছর বন্দী করে তারা শান্ত হয় নাই। আল্লাহ সাইদিকে জেল থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে তাকে এত সুন্দর একটি সালাম জানালেন, এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিয়ে তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন। তিনি কি সুস্থ ছিলেন না অসুস্থ ছিলেন? পরের দিন আমরা ফেসবুকে দেখলাম হাসপাতালের বিছানায় অত্যন্ত সুন্দর ভাবে বসে আছেন, কালো একটা পাঞ্জাবি পরে, মাথায় একটি টুপি দিয়ে। দেখেছেন কিনা? আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল, একজন মানুষকেও একবার দেখা করার সুযোগ দেয় নাই। তার কি পেটে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, বুকে ব্যথা, কি ব্যথা এটা জানার সুযোগ আমাদের হয় নাই। কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল 13 বছর বন্দী রাখলেন। প্রতিবার দেখা করতে যাওয়ার পরে 2 ঘন্টা করে মাথায় রাখতো। করোনার 2টা বছর একটা কথা বলার সুযোগ দেয়, দেখা করার সুযোগ দেয় নাই। কিন্তু তারপরও যখন দেখা হয়েছে, কথা হয়েছে, জিজ্ঞেস করতাম কেমন আছে, সাথে সাথে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আমাদের সাথে দোয়া করতেন। আমার জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন, কোরআনের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন। আল্লাহ যদি আমাকে কবুল করো, একই জান্নাতে আমাদের সকলকে স্থান দিয়ে দিও। এই দোয়াগুলো আপনাদের জন্য ছিল, আপনাদের সকলের জন্য ছিল। তিনি দোয়া করতেন, শহীদের মৃত্যুর জন্য দোয়া